মনোযোগ সহকারে শুনো। মুসলিম শরীফের হাদিস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টির নিকটবর্তী করিয়া দেওয়া হইবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টির নিকটবর্তী করিয়া দেওয়া হইবে, এমনকি তাহাদের হইতে, অর্থাৎ মানব জাতির মাথা হইতে, আমাদের মাথা হইতে মাত্র 1 মাইল দূরত্ব পরিমাণে থাকিবে। কিয়ামতের দিনে সূর্যকে মানুষের মাথার থেকে 1 মাইল দূরত্বে থাকিবে। তো সেই দিন কি কঠিন পরিস্থিতি হবে মানব জাতির, কথা বুঝে আসছে? তো এখন সূর্য আমাদের মাথার থেকে, অর্থাৎ মানব জাতির মাথার থেকে, এই দুনিয়াতে আমরা যে আছি, আমাদের মাথার থেকে সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, এবং আলেম ওলামাদের মুখেও শোনা যায়, শুনেছি মহৎ আলী জামিলের মুখে, যে এখন আমাদের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরত্বে সূর্য রয়েছে। 9,30,00,000 মাইল দূরত্বে সূর্য রয়েছে আমাদের মাথার থেকে এখন। তাহলে এই পরিস্থিতিতে 9,30,00,000 মাইল দূরত্বে সূর্য থাকার পরেও আজকের দিনে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে গরমের সময় আমরা আধ ঘন্টা 1 ঘন্টা সূর্যের নিচে, অর্থাৎ মাটিতে, খেলার মাঠে হোক বা বাড়ির ছাদে হোক, আমরা 1 ঘন্টা দণ্ডায়মান হতে পারবো না একভাবে। অনেক বেশি আমাদের মধ্যে অনেক মানুষ, তাই না? অনেকে মাঠে ঘাটে কাজ করে, যাদের অভ্যাস রয়েছে। অনেকে আবার স্ট্রোক হয়ে যায় গরমের কারণে, ওদের তাপে, হয় না? তো আমরা 1 ঘন্টা থাকতে পারবো না, আমাদের মধ্যে এই যে দুর্বলতা। কিন্তু কিয়ামতের ময়দানে মাত্র 1 মাইল দূরত্বে থাকবে। তাহলে সেই দিন কি পরিস্থিতি হবে মানব জাতির, চিন্তা করার বিষয়, অর্থাৎ আমাদের। তো কি হবে সেই দিন? না, সেই দিন ওই পরিস্থিতিতে উহার গরমের কারণে লোকেরা তাহাদের আমল পরিমাণে ঘামাক্ত হইবে। লোকেরা কিয়ামতের ময়দানে যার যেমন আমল, সেই পরিমাণে মানুষকে ঘাম দেবে। অর্থাৎ যার যত আমল মন্দ হইবে, যার যত কর্ম নিকৃষ্ট হবে, যারা বেশি অত্যাধিক পাপী, গুনাহগার, বদকার হবে, আল্লাহর নাফরমান, আমাদের মধ্যে, আমাদের সন্তানের মধ্যে, আমাদের ভাই আপনজন, আমাদের মধ্যে, ছেলে বৌমা মেয়ে, আমাদের মধ্যে যার যত মন্দ কাজ বেশি হবে, গুনাহগার বেশি হবে, যে যত, তার তত বেশি ঘাম হইবে। কিছু লোকের ঘাম তাহাদের পায়ের গিড়া পর্যন্ত হইবে। বিশ্বাস, এই সমস্ত কথার উপরে বিশ্বাস রাখার নামই ঈমান। আর যদি এই কথাগুলোকে কেউ যদি সন্দেহ করে, হতেও পারে নাও পারে, এরকম যদি সন্দেহজনকভাবে শুনে বা বিশ্বাস মনে করে, তাহলে তার ঈমানে খাতরা আছে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। এসব রাসূলুল্লাহ হাদিসের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুসলিম শরীফের কথা। জি, একজন সাহাবা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন। তো কিছু সংখ্যক লোকের ঘাম হইবে তাহাদের পায়ের গিড়া, অর্থাৎ পায়ের তালুর যে উপরে যে গাঁটটা আছে, সেই পর্যন্ত ঘামে ডুবে যাবে। যেমন আমরা অনেক সময় রাস্তাঘাটে, জি, পায়ের গিড়া পর্যন্ত রাস্তায় পানিতে ডুবে যায় অনেক কারণে, বর্ষাতে পায়ের গিড়া পর্যন্ত ঘাম হইবে। আর কিছু সংখ্যক লোকের ঘাম তাহাদের হাঁটু পর্যন্ত হইবে। কিছু সংখ্যক লোকের ঘাম পায়ের হাঁটু পর্যন্ত হইবে। আর কিছু লোকের কোমর পর্যন্ত ঘাম হবে। তাহলে কীরকম পরিমাণের গুনাহগার হলে এটা হবে, তাই না? কিছু লোকের ঘাম হইবে কোমর পর্যন্ত। আর কিছু লোক যাহাদের ঘাম তাহাদের মুখ পর্যন্ত পৌঁছায়া যাইবে। কিছু লোক যাহাদের ঘাম মুখ পর্যন্ত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের দিকে হাত দিয়ে ইশারা করে দেখালেন যে এই পরিমাণে কিছু লোকের ঘাম হয়ে যাবে, জি, নাকের নিচে, গোপের এই সোজা ঠোঁটের উপরে এই পরিমাণে ঘাম হইবে। তাহলে তারা কত দুর্ভাগ্য, কত বদনসিব, কত পাপী বা কত বদকার মানুষ হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই সমস্ত কথাগুলোর উপরে ইয়াকিন বিশ্বাস রেখে যদি আমরা দুনিয়ায় জীবনযাপন করি, যদি আল্লাহকে ভয় করি, আর এই কঠিন পরিস্থিতিকে যদি আমরা ভয় করে যদি আমরা আল্লাহর হুকুম পুরা করি, আল্লাহর ফরমাবরদারি করি, আল্লাহর হুকুমগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক আমল করি, তাহলে আমরা সেখানে রেহাই পাবো, আমরা সেখানে শান্তিতে থাকতে পারবো। এই সমস্ত কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদের রহম করবেন, সাহায্য করবেন। কথা বুঝে আসছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের দিকে হাত দিয়া ইশারা করিয়া দেখাইলেন এই পর্যন্ত ঘাম কিছু লোকের হইবে, তাহাদের ঘাম এই পর্যন্ত পৌঁছাইয়া যাইবে কিছু লোকের। তাহলে কত কঠিন পরিস্থিতি হবে সেই দিন। মাত্র মানুষের মাথার থেকে 1 মাইল দূরত্বে সূর্যকে আল্লাহ পাক নির্ধারিত করে দেবে। তো সকলের মাথার সমানই থাকবে, সকলের মাথার থেকে 1 মাইল দূরত্বে, কিন্তু আমল পরিমাণে ঘাম হবে। যেমন দুনিয়াতে একটুকে বললাম না, যাদের অভ্যাস তো রয়েছে সমাজে, যারা দেখবে মাঠে ঘাটে এই কঠিন রোদের সময়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কঠিন রোদে কাজ করে, তাদের করে করে অভ্যাস হয়ে গেছে। তারা রোদের কারণে, অতিরিক্ত রোদের গরমের কারণে কালো কুচকুচা হয়ে যায় রোদে কাজ করে করে, জি। আবার অনেকে আবার মারাও যায় রোদের কারণে, মাথা ঘুরে যায়, জি, চক্কর আসে, বিভিন্ন রকম। তো আর কিছু মানুষ আছে যারা 5 মিনিট রোদে দাঁড়াতে পারবে না, কিছু মানুষ আছে যারা আধ ঘন্টা দাঁড়াতে পারবে না, জি। কিছু মানুষ আছে আবার এসি ছাড়া রোদে বেরোতেই পারে না, এরকম মানুষ আছে না আজকের দিনে। তো অর্থাৎ সেই রকমই সেখানে আমাদের আমল যদি ভালো হয়, আল্লাহর হুকুম যদি মেনে চলি, যদি আমরা এইসব কথার উপরে বিশ্বাস রেখে যদি আমরা আখিরাতের এই সমস্ত কঠিন পরিস্থিতিতে বাঁচার জন্য চেষ্টা করি, ফিকির করি এবং নেক কাজ করি, হ্যাঁ, হারাম পথে ইনকাম না করা, হারাম উপার্জন না করা, হালাল খাওয়া, হালাল ভক্ষণ করা, হারাম ভক্ষণ না করা, মিথ্যে কথা না বলা, জি, চিটিংবাজ, লোক ঠকানো, এসব জিনিস ছেড়ে দিই, জি। লোক ঠকিয়ে ইনকাম আজকের দিনে বেশি হচ্ছে সমাজে, লোক ঠকিয়ে, জি, পরে লুটপাট করে কি করে আমিও মালদার হব, আমি কি করে ধনী হব, এই রকম চিন্তা চেতনার মানুষ আজকের সমাজে বেশি। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন দ্বীন ইসলামের, এবং আখিরাতের ফিকির করার তৌফিক দান করুন, এবং আল্লাহর হুকুমগুলোকে যথারীতিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।